আটা ময়দা ছাড়াই দুটো আলু দিয়ে বানিয়ে নিন দোকানের মতো খাস্তা মুচমুচে মুখরোচক নিমকি রেসিপি। আর কত সুন্দর খাস্তা মুচমুচে লোভনীয় হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো শুধুমাত্র দুটো আলু দিয়ে নিমকি রেসিপি। তার জন্য প্রথমে আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নেব। আমি দুটো আলু দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। আর এই আলুর নিমকিগুলো কিন্তু 1 মাস অবধি স্টোর করে রেখেও খেতে পারবেন, তাই আপনারা চাইলে কিন্তু একটু আলুর পরিমাণটা বাড়িয়ে বেশি করেও বানিয়ে রাখতে পারেন। একটা বটির সাহায্যে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এবারে 4 থেকে 5টা স্লাইস এক জায়গায় করে লম্বালম্বি আমি 3টে দাগ দিয়েছি। এরপর একটু কোণাচে করে নিমকির শেপগুলো দিয়ে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা শেপ কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি দুটো আলুকেই সেমভাবে কেটে নিয়েছি। এগুলো ভাজার পর কিন্তু বুঝতেই পারবেন না যে এগুলো আটা ময়দা ছাড়াই শুধুমাত্র আলু দিয়ে বানানো হয়েছে। আবারও 2 থেকে 3 বার মতো জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে তুলে নিতে হবে। আমি জল থেকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, এতে করে জলটাও খুব সুন্দরভাবে ঝরে যাবে। আর অবশিষ্ট যে আলুর গায়ে জল রয়েছে, এইটুকু জল কিন্তু একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে এভাবে করে একটু মুছে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটা সুতির কাপড়ে একটু একটু নিয়ে এভাবে করে হালকা হাতে ঘষে ঘষে অবশিষ্ট জলটাকে শুকনো করে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আর নতুন বন্ধুদেরকে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আমি আলুগুলোকে শুকনো করে নিয়েছি। এদিকে উনুন জ্বেলে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এই নিমকিগুলো কিন্তু অবশ্যই সাদা তেলে ভাজতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। তেল গরম হয়েছে কিনা একটা নিমকি দিয়ে আমি ভেজে দেখছিলাম। দেখুন বন্ধুরা, নিমকিটা দেখেই বোঝা যাচ্ছে যে তেল খুব ভালোভাবে গরম হয়েছে। পরের বার আমি বেশ অনেকগুলো আলু নিমকি দিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নেব। মিডিয়াম টু লো আঁচে কিন্তু এই নিমকিগুলো ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা নিমকিই কিন্তু একদম কুড়মুড়ে হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে একটু চাপ দিচ্ছি, দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। নিমকিগুলোকে আরেকটু মুখরোচক চটপটা করার জন্য এর মধ্যে অ্যাড করছি পানিপুরি মশলা। আপনারা চাইলে কিন্তু এতে আমচুর পাউডারও অ্যাড করতে পারেন, তাছাড়া ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে এই পানিপুরি মশলা ছিল, তাই আমি পানিপুরি মশলা দিয়েই খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। আটা ময়দা ছাড়াও আলু দিয়ে নিমকি বানানোর রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি এই ভিডিওটি একবার দেখাতেও আপনারাও ইজিলি বানিয়ে নিতে পারবেন। অনেক সময় নিমকি খেতে ইচ্ছে করে, বাট ঘরে আটা ময়দা কিছুই থাকে না, তখন কিন্তু আপনারা এই আলু দিয়েই এই নিমকি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।